আমি কোন সূরা তেলাওয়াত করছি বলেন তো? সূরা আর রহমান। কয়টা আয়াত তেলাওয়াত করছি? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই চারটে আয়াত, ছোট ছোট চারটে আয়াত তেলাওয়াত করছি। আজকে আমরা এই চারটে আয়াত জেনে যাব ইনশাআল্লাহ। রাজি আছি? কোরআনুল কারিমের মধ্যে যতগুলো সূরা আছে 114টা সূরার ভিতরে সবচাইতে পড়তে মজা, বুঝতে মজা এবং বেশি পঠিত হয় আমি মনে করি সূরা ইয়াসিনের পরে যে সূরাটা, সেটার নাম হলো সূরা রহমান। যারা পড়তে না পারি তারা কিন্তু অন্তত শুনি। সূরা রহমানটা শুনতে কি লাগে? ভালো লাগে। ভালো করে বোঝেন। কিন্তু এই সূরা রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে। কাদেরকে উদ্দেশ্য করে? কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে। এই সূরাটা বুঝতে হলে তার আগের সূরাটা একটু বুঝতে হবে। আগের সূরাটা হলো সূরা কমার। কি নাম বলেন তো? সূরা কমার। এই সূরাটায়, এই সূরা এবং সূরা রহমান, এই দুই সূরায় আল্লাহ দুইটা মুজিজার কথা বলছেন। কয়টা মুজিজা? দুইটা মুজিজার কথা বলছেন। খেয়াল করেন, এই দুই মুজিজার ভিতরে একটা বড় আর একটা ছোট। এখন মুজিজাটা কি এটাও তো জানা দরকার, কথা ঠিক না? মুজিজা হলো ওই জিনিস দুনিয়ার মানুষের জন্য শেষ সতর্কীকরণ সংকেত। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষের জন্য শেষ সতর্কীকরণ সংকেত। মুজিজার পরে আল্লাহ তাআলা যখন যে নবীর জামানায় আল্লাহ মুজিজা দিয়েছেন, মুজিজার পরে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। নাউজুবিল্লাহ বলেন। কি করেছেন বলেন তো? মুজিজা যখন আল্লাহ দিয়েছেন, দেওয়ার পরেও যখন যে জাতি মানে নাই, এরপর আর ওই জাতির জন্য কোনো সতর্ক সংকেত আল্লাহ দেন নাই। কি করছেন? ডাইরেক্ট ধ্বংস করে দিছেন। আপনি যুগ যুগ ধরে নবীদের জামানাগুলো যদি আপনি দেখেন, এই দুনিয়ার মানুষের জন্য আল্লাহ দুইটা বার্তা দিছেন। কয়টা? একটা বার্তা, একটা মুজিজা। বুঝেন, একটা বার্তা আর একটা মুজিজা। বার্তাটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন এই কথাটুকুর জন্যে কোন নবীকে করাতের ভিতরে করাত দিয়ে তাকে ফাড়ানো হয়েছে, কোন নবীকে ধাওয়া দিয়ে পানিতে ফালায় দেওয়া হয়েছে, কোন নবীকে আগুনে পোড়ানো হয়েছে। হয়েছে কি হয়নি? কোন নবীকে শুলিতে চড়ানো হয়েছে। কোন কারণে? বার্তা পৌঁছায় দেওয়ার কারণে। বার্তাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কথা ভাঙা ভাঙায় বলছি, তাহলে বুঝতে সহজ হবে। তাহলে আল্লাহ যখন মুজিজা দেয় মানুষের জন্য, তারপরে আর কোনো সতর্কীকরণ বার্তা আসে না। ভালো করে বোঝেন। তাহলে মুজিজা এমন একটা জিনিস দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা যখন দেন, তারপরে আর কিছু দেন না। মুজিজা যখন আসে তখন বুঝতে হবে এই জাতি হয় ধ্বংস হবে, নাহলে কামিয়াব হবে। দুইটা দল হবে। যেমন আপনি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে আগুনে ফেলা হয়েছে কিনা জানেন না? এটা আগুনে ফেলানো হয়েছে। কিন্তু আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকলেন, তখন আগুন কি হয়ে গেল তার জন্য? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ মুজিজা বানায় দিলেন। ইব্রাহিম নবী ঢুকলো, ঢোকার পরে যখন উত্তপ্ত আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলতেছে না নমরুদের আগুনে, তখন কি নমরুদকে বোঝা উচিত ছিল না
যে না আসলে সে সত্যিকার একজন নবী, ইব্রাহিম আলাইহিস সালাম সত্যিকার একজন নবী। আগুনে দেওয়ার পরেও যেহেতু সে পুড়তেছে না, তাহলে অবশ্যই সে সাধারণ কোনো মানুষ না। কিন্তু নমরুদ কি সেটা মানছে? নমরুদ ভাবছে যে ও মনে হয় জাদু করছে ভিতরে যায়। আল্লাহ তাআলা পরক্ষণে কি করলেন? সুস্থ মশা নয়, ল্যাংরা প্যারালাইসিসের ওয়ালা একজন মশা, একটি মশাকে আল্লাহ তাআলা নমরুদের জন্য ধ্বংসের জন্য পাঠায় দিলেন। নমরুদের নাকের ভিতর দিয়ে যখন ঢুকে গেল, নমরুদ এবার অনিবার্য ধ্বংস হয়ে গেল। কথা ঠিক না? এখন একটা উদাহরণ দিলাম, ফেরাউনের কাছে আসেন। ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম বার তাকে দাওয়াত দিচ্ছে, আল্লাহর কথা স্মরণ করায় দিচ্ছে, তাই না? ফেরাউন মানছে? মানে নাই। কিন্তু ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম একটা মুজিজা নিয়ে গেছেন। সেটা কি? সর্বশেষ যে মুজিজা ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম নিয়ে গেছিলেন, সেটা হলো একটা হাতের লাঠি। কি বলেন তো? হাতের লাঠি। এই হাতের লাঠিটা যখন নিয়ে গেলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। শুকনো একটা লাঠি। যখন ফেরাউন তার রাজদরবার থেকে যখন জাদুকরদেরকে মোকাবেলা করার জন্য মুসা আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য যখন ছেড়ে দিলেন সব জাদুঘরের সাপ, সেই সময় মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তোমার হাতে যে মুজিজা আছে এটা তুমি দেখাও। অনিবার্য যদি এরপরও যদি ফেরাউন না মানে, তাহলে ফেরাউনের ধ্বংস। হাতের লাঠি দিলেন ছেড়ে, হয়ে গেলেন সাপ। সাপ এত বড় মুখ করলেন, জাদুকরদের সব জাদুর সাপগুলো সে গিলে ফেলা শুরু করে দিলেন। এটা ফেরাউন দেখে নাই? কথা বলে। কিন্তু ফেরাউন তারপরেও কি বলল? যে মুসা এটা কি করছে? জাদু করছে। এরপরে আল্লাহ কি করলেন? যখন এই মুসা জাদু করেছেন এই কথা ফেরাউন বলল, আল্লাহ তাআলা আর দেরি করলেন না। এবার ফেরাউনকে আল্লাহ চুবায়া মারলেন। কোথায়? জোরে বলেন। নীল নদে। এইভাবে ভালো করে বুঝে রাখেন, আজকে একটা জিনিস শিখে যান, জাদু আর মুজিজা যখন মানুষের কাছে আসে তখন বুঝতে হবে ওই জাতি অবশ্যই ধ্বংস হয়ে যাবে। সালেহ আলাইহিস সালামের একটা উটনি আল্লাহ দিয়েছিলেন মুজিজা হিসেবে, তারা মানল না। সালেহ আলাইহিস সালামের সমস্ত জাতিকে আল্লাহ মাটির সাথে মিশে দিয়েছেন। কেন এই কথাগুলো বললাম? রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। বারবার যখন নিজের নবুয়তের কথা তার জাতির কাছে প্রকাশ করতেছিলেন, কিন্তু তারা মানতে রাজি না। তারা বলল, তোমাকে আমরা রাসূল হিসাবে মানি না। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন, কি করলে তোমরা আমাকে রাসূল হিসেবে মেনে নিবা? তখন তার লোকেরা বললেন, এই যে কবরের মধ্যে মানুষগুলো শোয়া আছে, এই মানুষগুলোকে তুমি যদি জাগ না করতে পারো, এই মানুষগুলোকে আবার যদি তুমি পুনরায় আমাদের সামনে উপস্থিত করতে পারো, তাহলে বুঝবো তুমি অবশ্যই একজন আল্লাহর নবী, আল্লাহর রাসূল। দেখেন জাতি ধ্বংস হয় কিভাবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মেসেজ করে দিলেন, আল্লাহ তুমি আমাকে নবী করে বানিয়েছো, রসুল করে পাঠিয়েছো, আমার জাতি বিশ্বাস করে না। আমাকে এবার বলতেছে আমি যদি কবর থেকে মরা মানুষগুলোকে জীবিত করতে পারি তাহলেই তারা বিশ্বাস করবে। আল্লাহ বললেন, ও নবী ঈসা,
যাও, আমি তোমাকে সে অনুমতি দিলাম। তুমি কবরের সামনে যাইয়া যখনই দাঁড়িয়ে বলবে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে তোমরা উঠে যাও। যখনই তোমার জবান দিয়ে এটা বলবা, বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার বছর আগে যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে ওই মানুষগুলো কবর থেকে তোমার সামনে উঠে সালাম দিয়ে দিবে। সব জাতিকে একখানে করলেন। করার পরে ঈসা আলাইহিস সালাম বললেন, হে কবরবাসী, আল্লাহর হুকুমে উঠে যাও। কবরের মানুষগুলো সব দাঁড়ায়া ঈসা আলাইহিস সালামকে সালাম দেওয়া শুরু করে দিল। কিন্তু কপাল পোড়া জাতি সেটা মানতে রাজি হলো না। আল্লাহ কি করলেন? পুরা জাতিকে ধ্বংস করে দিলেন। তাহলে একটা জিনিস এখান থেকে বুঝলেন, মুজিজা কখন আসে? বুঝাইতে বুঝাইতে যখন না বুঝে, বুঝার মাত্রা অতিরিক্ত যখন পার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ওই জাতিটাকে সর্বশেষ মুজিজা দিয়ে বুঝাইতে চায়। এরপরেও যদি না বুঝে, আল্লাহ তাআলা বলে এই জাতি অবশ্যই অনিবার্য ধ্বংসপ্রাপ্ত। কেন এই কথা বললাম? এবার আসেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি মুজিজা দিলেন। সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ একটা মুজিজা, সর্বশ্রেষ্ঠ মুজিজা, সবচেয়ে বড় মুজিজা হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। কি বলেন তো? এই সূরা রহমানের আলোচনা ঢুকবো এখন আমি। সূরা রহমানে ঢোকার আগে তার আগের সূরার নাম সূরা কমার। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহ তাআলা এই জায়গায় চন্দ্র সম্পর্কে বললেন। কি সম্পর্কে? চন্দ্র সম্পর্কে বললেন। কি বললেন? কাফের মুশরিকরা সব যখন আল্লাহর নবীকে মানতে নারাজ, বারবার তাকে পাথর নিক্ষেপ করে তাকে মারতেছে, গলা ধাক্কা দিয়ে মক্কা থেকে বাহির করে দেয়। তার জন্য সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। রাস্তার পথের মধ্যে কাটা দিয়ে দেয়, কুয়া খুঁড়ে রাখে রাতের অন্ধকারে যাতে মুহাম্মদ সেখানে পড়ে যায়। এরপরও নবীজি ক্ষান্ত হয় না। বার্তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুজিজা হলো কোরআন। এরপরেও যখন তাদের কাছে চলে যায়, যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ভাই আমাকে যতই মারো, যতই পিটাও, যত রক্তাক্ত করো, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এই বার্তা নিয়ে আমি দুনিয়াতে আসছি। এই কথা যখন বললেন, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা সকলেই ডাক দিয়ে বলেন, তুমি যদি সত্য নবী হও, তুমি যদি আসলে একজন নবী হও, তাহলে ওই যে আকাশের মধ্যে চাঁদ যে আছে, চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। কি করে দেখাও? আকাশের যে চাঁদ আছে, চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখাও, তাহলে বুঝবো তুমি সত্যিকার একজন নবী রাসূল। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, ধা করে চোখের পানি ফেলায় দিলেন, মুখটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী মনটা বেজার করে মাথা নিচু করে বসে রইলেন। এত বড় কাজ, এত বড় সাধ্য কেমনে কি করব? আমি হলাম দুনিয়ার জমিনে, চাঁদ হলো কত উপরে, আসমানের মধ্যে চাঁদ, আমি এই চাঁদকে কি করে দ্বিখণ্ডিত করব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি কেন মন খারাপ করেছেন? কেন আপনি মন বেজার করে বসে আছেন? কেন আপনি এইভাবে হতাশ হচ্ছেন? ওই কাফেররা এই চাঁদকে দ্বিখণ্ডিত করলে তাহলে আপনার আল্লাহকে তারা মেনে নেবে, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেবে। লাত, উজ্জাত সমস্ত দেব দেবীকে তারা ছেড়ে দিয়ে আপনার আল্লাহকে মেনে নেবে। ও হাবিব, আপনি কেন মন খারাপ? কেন আপনি চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দেন? আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি হবেন না।
এই চাঁদটাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আপনার হুকুম পালন করার জন্য। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আপনি কেন চিন্তা করেন? আপনি ভাবতেছেন কি করে চাঁদকে দ্বিখণ্ডিত করবেন। নবী, এই চাঁদ দ্বিখণ্ডিত করেও যদি আপনার আল্লাহকে কাফেররা মেনে নেয়, আমি আল্লাহ সেটাতেও রাজি। ওরা তো চাঁদ দ্বিখণ্ডিত করতে বলেছে। ওরা যদি বলতো এই পৃথিবীর জমিনকে দ্বিখণ্ডিত করো, তাহলে বুঝবো তুমি সত্য নবী। আমি আল্লাহ এই পৃথিবীর জমিনকে দ্বিখণ্ডিত করে হলেও তাদেরকে বুঝাই দিতাম আপনি একজন সত্য নবী। এত আস্তে বললেন কেন? তারপর আমি বুঝাই দিতাম আপনি একজন সত্য নবী। এই কথা যখন আল্লাহ বললেন, নবীজি মুস্কি হেসে দিলেন। এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনার একটা কাজ করতে হবে। চাঁদ তো একা একা দ্বিখণ্ডিত হবে না, যেহেতু কাফেররা বলেছে আপনাকে চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য, আপনি দুনিয়ার জমিন থেকে একবার শুধু আপনার আঙ্গুলটা ইশারা করে লাড়া দিবেন, বাকিটা দায়িত্ব আমার। আপনি আঙ্গুল লাড়া দিবেন, আমি আল্লাহ তাআলা পূর্ব একদিকে পশ্চিমটা এক খণ্ড, একটা চাঁদকে আমি দুই দিকে একবারে সরাইয়া দিব। আরো জোরে 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 জোরে। আল্লাহ নবী যখন সমস্ত কাফেরদেরকে একত্রিত করে আল্লাহর উপর ভরসা করে ওই চাঁদের দিকে আঙ্গুল ইশারা করলেন, আঙ্গুল ইশারা করতে দেরি আমার আল্লাহ তাআলা একটা চাঁদকে দ্বিখণ্ডিত করে একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে নিয়ে যাইতে বিন্দু পরিমাণ দেরি করে না। কষ্ট হচ্ছে? একটু আগে বসেন, জায়গা না হলে একটু এদিকে আসেন। আল্লাহু আকবার। তাহলে এই চাঁদ দ্বিখণ্ডিত করা এটা নবীজির কি? একটু কথা বলেন। কথা না বললে ওয়াজ বুঝবেন না, আমি কিন্তু বোঝার জন্যই নিয়ে আসতেছি। চাঁদ দ্বিখণ্ডিত করা এটা কার মুজিজা? নবীজির মুজিজা। কথা ঠিক না? চাঁদকে যখন দ্বিখণ্ডিত করা হলো, সঙ্গে সঙ্গে আবু জেহেল, আবু লাহাব এই চাঁদ দ্বিখণ্ডিত করা দেখে আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে, এটা মুহাম্মদের জাদু। কি বলবেন? এটা মুহাম্মদের জাদু। মুহাম্মদ এখানে জাদু করেছে, চাঁদ দ্বিখণ্ডিত করলো। এই কথা যখন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহকে প্রত্যাখ্যান করলেন, নবী সত্য নবী, তাকে তারা মানতে রাজি হলো না। এরপরে আল্লাহ তাআলা আর বেশি কিছু বললেন না। ওই সূরা কমারের পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী, আপনার যতগুলো মুজিজা আমি আপনাকে দিয়েছি তার মধ্যে সবচাইতে ছোট মুজিজা হলো আপনি জমিন থেকে চাঁদ দ্বিখণ্ডিত করেছেন। এইটা হলো সবচাইতে ছোট মুজিজা। এটা কি? সবচাইতে ছোট মুজিজা। আল্লাহু আকবার। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আল্লাহ, দুনিয়ার জমিন থেকে আসমানের চাঁদ যদি আঙ্গুলের ইশারা দিয়া দ্বিখণ্ডিত করাটা যদি সবচাইতে ছোট মুজিজা হয়, ও আল্লাহ, তাহলে আমি জানতে চাই এই দুনিয়ার জমিনে আমি নবীর জন্য সবচাইতে শ্রেষ্ঠ এবং বড় মুজিজা কি? এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি, এই পৃথিবীর জমিনে যত নবী আসছে আর গেছে, আপনি হলেন সব শেষ নবী। আপনার জন্য চাঁদ দ্বিখণ্ডিত করা আমি আল্লাহ বললাম সবচাইতে ছোট মুজিজা।
কিন্তু সবচাইতে বড় মুজিজা সেটা হলো আমার কোরআন, আল কোরআনুল কারীম। কি বলেন? কোরআনুল কারীম হলো পৃথিবীর জমিনে আখিরি নবীর জন্য সর্বশ্রেষ্ঠ মুজিজা। এই মুজিজা আজ থেকে 1400 বছর আগে আল্লাহ তার নবীকে দিলেন। কত বছর আগে? জোরে বলেন। কিন্তু ওয়াজ মনে আছে কিনা আমার জানা নাই। এবার বলেন মুজিজা কখন আসে? মুজিজা আল্লাহ কখন দেয় নবীদেরকে? ধ্বংস করার শেষ মুহূর্ত, একবারে সতর্ককরণ একবারে যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ মুজিজা দেয়। মুজিজা দেওয়ার পরও যদি জাতি না মানে তাহলে আল্লাহ কি করে? ধ্বংস করে দেয়। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর মুজিজা যদি একজন দুনিয়াবাসীর জন্য শেষ সতর্কীকরণ হয়, আর এই মুজিজা যদি কোরআনুল কারীম হয়, আর কোরআনুল কারীম যদি সর্বশ্রেষ্ঠ এবং বড় মুজিজা হয়, তাহলে 1400 বছর আগে আল্লাহ কোরআন নামের মুজিজা দিলেন। তারপরও এই জাতি এখনো ঠিক আছে কেন? কথা ঠিক কিনা? এই জাতির উপরে আল্লাহ ধ্বংস করবেন না, ধ্বংস দিবেন না। কেন দিবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সূরা বুঝার আগে, কোরআনের কথা বলার আগে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আর রহমান। কি বলছেন? আর রহমান। আল্লাহ বলেন এই মুজিজা দিয়েছি। এই মুজিজা হলো জ্যান্ত মুজিজা। এই মুজিজা যখন যে জাতির কাছে যাবে, যে মানুষের কাছে যাবে, ওই মানুষ যদি এই মুজিজাকে বিশ্বাস করে নেয়, স্বীকার করে নেয়, এই মুজিজা যদি মেনে নেয়, তাহলে ওই জাতি হবে সফল কাম। ওই জাতি কখনো ধ্বংস হবে না। আর যে জাতি এই কোরআন নামের মুজিজাকে মেনে নিবে না, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ওই জাতি অবশ্যই ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? কোরআন যারা মেনে নিবে তারা কি ধ্বংস হবে না, আর যারা মেনে নিবে না তারা ধ্বংস হবে। কিন্তু আল্লাহ কোরআনের কথা বলতে যে আগে কি বলছেন? আর রহমান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর রহমান। কেন এই কথাটা বলছি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আর রহমান বলে দিলাম এই জন্য, যদিও এটা পৃথিবীর শ্রেষ্ঠতম মুজিজা হয়, আর এই মুজিজা পাওয়ার পরও যদি কোনো মানুষ যদি এটা মানতে নারাজ হয়ে যায়, মানতে চাবে না, তার জীবনীতে ফিট করতে চাবে না, আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ধ্বংস করব না। লূত আলাইহিস সালামের সকলকে একসঙ্গে ধ্বংস করেছিলাম। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছিলাম। সালেহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছিলাম। ফিরাউনের জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছিলাম। কিন্তু কোরআন যদিও সবচাইতে বড় মুজিজা, এটা যতদিন পৃথিবীর জমিনে থাকবে, একটা মানুষ 60 বছর জিন্দেগি পেয়েছে, হয়তো 50 বছর পর্যন্ত কোরআনকে মানে নাই, আরও 5 বছর কোরআনকে মানে নাই, কিন্তু মরার আগে একবার যদি আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, 60 বছর জিন্দেগির মধ্যে 55 বছর কেটে গেল, 60 বছরেই ধরেন কেটে গেল, মরার আগ মুহূর্তে যদি একবার বলে আল্লাহ তোমার এই কালাম সত্য, এই কালাম যে নবীর কাছে আসছে সে সত্য, আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। এই জন্য আল্লাহ সূরার শুরুতে বললেন আর রহমান। কেমন দয়ালু আমি আল্লাহ, কেমন রহমান আমি আল্লাহ। কিভাবে মানুষের উপরে কোরআনের মাধ্যমে রহমান আমি আল্লাহ, এই মুজিজার মাধ্যমে কেমন আমি রহমান, কেমন আমি দয়ালু আমি আল্লাহ। আমার ভাইরা, আমরা যে মাযহাব মানি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব, কথা ঠিক কিনা? এই মাযহাবের প্রবক্তা আল্লাহর নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, আবু বকর চলো তো আমরা দুইজন কোনো এক জায়গায় যাওয়া লাগবে, প্রয়োজন। আবু বকরকে নবীজি যখন ডাকলেন, আমি এইটা বুঝাইতে চাচ্ছি কেমন আমার রহমান, এই সূরা দিয়েই বুঝাই দিয়ে যাচ্ছি আল্লাহ কেমন দয়ালু, বান্দার প্রতি কেমন করে দয়া করে এবার গভীর খেয়াল করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিচ্ছে, আবু বকর চলো দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি তোমাকে সাথী হিসাবে বেছে নিয়ে তোমার সঙ্গে আমি কোনো এক জায়গায় যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুশি না বেজার? আরো জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড্ড খুশি। নবীজি উমরকে ডাকলেন না, নবীজি আলীকে ডাকলেন না, আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন না। আমি আবু বকরকে নবী সাথী বানায়া তার সঙ্গে চলতে হবে। আর আমার নামটাই কেন জানি নবী সব চাইতে বেশি নিতে ভালো মনে করে, আমাকে সাথী বানাইতে চায়। আল্লাহর নবী পরের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়া পা পা করে নবীজি মরুভূমির উত্তপ্ত বালুর উপর দিয়ে নবীজি হাঁটা শুরু করে দিলেন। নবীজির পায়ের মধ্যে ফোঁসা পড়ে যায়, পিচ্ছিল পাথর, এমন এমন ধারালো পাথর মক্কার জমিনে পাওয়া যায়। ইতিহাস বলে পাথর দিয়ে তারা মাছ কেটে খাইতো, ইতিহাস বলে পাথর দিয়ে তারা কাপড় কাটতো। এবার বলেন ওই পাথরগুলো কত ধারালো, কথা ঠিক কিনা, যে পাথর দিয়ে মাছ কাটা যায়। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পা পা করে অনেক কষ্ট করে ওই মরুভূমির উপর দিয়ে, পিচ্ছিল পাথর দিয়ে, ধারালো পাথরের উপর দিয়ে পা পা করে যাচ্ছে। আল্লাহর নবী বারবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আবু বকর আমি আর হাঁটতে পারি না, আমার বড্ড কষ্ট হয়ে যাচ্ছে। আবু বকর আমার বাইরে নবীজি শরীরের মধ্যে তেমন ভালো কাপড় ছিল না, উপরে তেমন ছাতা ছিল না, পেটের মধ্যে তেমন খাবার ছিল না। দিনের পর দিন আমার নবী না খেয়ে তারপরও আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য পা পা করে চলছেন, অপেক্ষা করেন নাই, কথা ঠিক কিনা। কাফেররা মেরেছে তারপরও ক্ষান্ত হন নাই। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া পা পা করে সেই মরুভূমির পথ ধরে, এরপরে পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে ধরে চলা শুরু করে দিলেন। দীর্ঘ অনেক দূর হাঁটা শুরু করে দিলেন। একবারে খাড়া রৌদ্র দুপুর পর্যন্ত নবী হাঁটলেন। হাঁটার পরে ডাক দিয়ে বলে, আবু বকর আমি আর পারবো না, আমার গলা শুকিয়ে গেছে, আমার কলিজাটা বড্ড শুকিয়ে গেছে রে আবু বকর। আবু বকর তুমি কি আমার জন্য একটু পানির ব্যবস্থা করতে পারো? আল্লাহর নবী ধপাস করে পড়ে গেলেন জমিনের উপরে, পা ব্যথা হয়ে গেছে, পায়ের নিচে ফোসকা পড়ার মতো হয়ে গেছে, নবীজির গলা শুকিয়ে গেছে, বালুর উপরে হাঁটা, কথা ঠিক কিনা। ও মুসলমান, এরপরে কলিজা শুকানো, পেটের মধ্যে খাবার নাই, নবীজি বড্ড ক্লান্ত হয়ে যখন বসে গেলেন, আল্লাহর নবী ছোট্ট একটা আবদার করে বসলেন আবু বকরের কাছে, আবু বকর তোমার নবীর জীবন চলে যায়, তুমি কি পারো তোমার নবীকে একটু পানির ব্যবস্থা করতে?
যে সামান্য একটু পানি খাইয়া তার গলাটা ভিজায়া দিবে, কলিজাটা ভিজায়া দিবে। এই কথা যখন বলেন আবু বকর বড় পেরেশানিতে পড়ে গেল। বড্ড পেরেশানি। এই গভীর একেবারে মরুভূমির মধ্যে ডানে তাকালে পানি নাই, বামে তাকালে পানি নাই, কোথায় পানি পাবে, কোথায় পানি পাবে। কিন্তু এমন একজন মানুষ পানি চেয়েছে যার জবানটা হলো জান্নাতি জবান, যার শরীরটা হলো জান্নাতি। কথা ঠিক কিনা? আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবু বকর পানি পাবে কিনা এই চিন্তা আর করার সময় নাই। আবু বকর দৌড় দিলেন ডান দিকে, দৌড় দিয়া বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করলেন, কোথাও পানির ব্যবস্থা করতে পারলেন না। আবার চলে আসলেন নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি আপনি এমন একটা দুর্বল সাথীকে নিয়ে আপনার সঙ্গে চলতেছেন যা আপনার গলা ভিজানোর মতো একটু পানির ব্যবস্থা করে দিতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। আমার সাথী আমার সঙ্গে আসছে, পানির পিপাসায় কাতর হয়ে নবীজি ছটফট করে। এই জমিনের মধ্যে কি নবী তার জীবনটা শেষ করে দিবে পানির অভাবে? আমি সাহাবায়ে কেরামকে কি বুঝ দিব? কেমন করে আমি খালি হাতে সাহাবাদের সামনে চলে যাব? তারা তো এটা মেনে নিবে না, মনে করবে আমি মনে হয় মেরে ফেলছি নবীকে। আবু বকর আর ওখানে দাঁড়ায় থাকতে পারলেন না, আবার বাম দিকে চলে গেলেন নবীজির জন্য একটু পানি আনার জন্য, কিন্তু পানির কোনো ব্যবস্থা করতে পারলেন না। আল্লাহর নবী আবু বকরের দিকে তাকায় দেখে আবু বকরের চোখ দিয়া ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক হতভাগা, আপনার একজন সাথী হলাম, আপনি একটু পানি খাইবেন, পানির ব্যবস্থা আমি করে দিতে পারলাম না নবী গো। আল্লাহর নবী বলেন, আবু বকর কোনো চিন্তা করো না, চলো একটু হলেও বসে বিশ্রাম নিলাম, এই শুকনা গলা নিয়ে আবার একটু সামনে যাই। সামনে যখন কিছু দূর চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী দূর থেকে দেখে কিছু ছাগল আশপাশ দেখা যায়। আল্লাহ আকবার বললেন না? যে কষ্ট হচ্ছে নাকি? 11টা বেজে গেছে। ছাগল যখন নবীজি দেখেছে, আল্লাহর নবীর একদিকে চোখে পানি, আরেকদিকে এমন জোরে একটা হাসি দিয়েছে, নবীর দাঁত দেখা যায়। আল্লাহর নবী একদিকে খুশিতে চোখ দিয়ে পানি, আর একদিকে হেসে ফেলছে যে ওই যে ছাগল ছানাগুলো দেখা যায়, নিশ্চয় এখানে আশপাশ মানুষ আছে, না হলে ছাগল এখানে আসলো কোথা থেকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো দৌড় দিয়ে সেই ছাগলগুলোর দিকে গেলেন। ছাগলগুলোর দিকে যাওয়ার পরে দেখে অনেকগুলো ছাগল। এবার ছাগল যেহেতু আছে, রাখাল তো অবশ্যই আছে। কথা ঠিক কিনা? জোরে বলেন। ছাগল যেহেতু আছে, রাখাল তো অবশ্যই আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর দেখো তো রাখাল কোথায়? যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল খোঁজা শুরু করলেন, দেখেন যে ছোট্ট একটা বালক, মাত্র 7 বছর অথবা 8 বছরের ছোট্ট একটা বাচ্চা পাহাড়ের গুহার মধ্যে বসে, পাহাড়ের কাছে বসে ছাগলগুলোর দিকে দেখে আর কি জানি বলে বলে কান্না করে। বলেন সুবহানাল্লাহ। রহমান কেমন রহমান আমি এটা বুঝাইতে চাচ্ছি। আর রহমান যে আল্লাহ শুরুতে বললেন যে মুজিজা দেওয়ার পরও এই জাতি কি হচ্ছে না, ধ্বংস হচ্ছে না, আল্লাহ এই জন্য শুরুতেই বলছেন আর রহমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে ওই ছোট্ট বাচ্চাটার দিকে গেলেন।
আল্লাহর নবী খুরায়া খুরায়া আবু বকরের পিছনে পিছনে যখন বাচ্চাটার সামনে দুইজন পথিক দাঁড়ায় গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও বাচ্চা তুমি শোনো, তুমি তো অনেকগুলো ছাগলের রাখাল, এই ছাগলগুলো কি তোমার আন্ডারে আছে? বলে হ্যাঁ। এই ছাগলগুলোর রাখাল কি তুমি? বলে হ্যাঁ। ডাক দিয়ে বলে, আমরা অনেক দূর থেকে আসছি, মক্কা থেকে আসছি, আমরা মরুভূমি দিয়ে হাঁটতেছি, আমাদের গলা শুকিয়ে গেছে, আমাদের কলিজা শুকিয়ে গেছে, তুমি কি পারো তোমার এই ছাগলগুলো থেকে একটা ছাগল আমাদেরকে দিতে, যে ছাগলটা আমরা একটু নিব, ব্যবহার করব? ডাক দিয়ে ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, না, এই ছাগল তো আমি আপনাদেরকে দিতে পারবো না, কারণ এই ছাগলের মালিক আমি না, এই ছাগলের জিম্মাদার হলাম আমি। ছাগলের মালিক আমি না, কথা বলেন, ছাগলের জিম্মাদার আমি, কিন্তু ছাগলের মালিক আমি না। ডাক দিয়ে বলে, রে বাবা, ঠিক আছে ছাগল দিবা না বুঝলাম, এমন কোন ছাগল আছে যে ছাগলের বাচ্চা, অবশ্যই যে ছাগলের বাচ্চা আছে সেই ছাগলের বাচ্চার ওই বকরি ছাগলের দুধ আছে, কথা ঠিক কিনা? ডাক দিয়ে বলে, তোমার কাছে আনাম ছাগলটা চাই না, তোমার এই ছাগলের মধ্যে যে বকরিটা আছে অর্থাৎ বাচ্চা দিয়েছে, অবশ্যই সেই বাচ্চাওয়ালা ছাগলের দুধ আছে, তুমি কি পারো আমাদেরকে একটু দুধ দহন করে দিতে? আমার নবী ওই দুধ খায় একটু গলাটা ভিজাবে, কলিজাটা ভিজাবে, তাছাড়া তার জন্য সামনে হাঁটা কষ্ট হয়ে যাচ্ছে। ওই ছোট বাচ্চা ডাক দিয়ে বলেন, না, আমি সেটাও দিতে পারবো না, কারণ আমার মালিক ছাগল চড়াইতে দিয়েছে, কিন্তু ছাগলের দুধ কাউকে দিতে বলে নাই, এই অনুমতি আমি দিতে পারবো না। আল্লাহর নবী বাচ্চার কথাগুলো শুনে শুনে আশ্চর্য হয়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হচ্ছেন, এই বাচ্চার ভিতরে এমন আমানত, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই কথা যখন বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর শোনো, এই বাচ্চার ভিতরে যে আমানতদার, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও বাচ্চা শোনো, তুমি একটা ছাগল যদি আমাদের কাছে বিক্রি করে দাও, এর বিনিময়ে তুমি টাকা পাইবা, আর তোমার মালিককে যা বলবা ছাগল বাগে খেয়ে ফেলছে। কি করছে? লাস্ট অফ দিয়ে বসলো, বাচ্চাটাকে পরীক্ষা করতেছে, একটা ছাগল আমাদেরকে দাও, আর তোমার মালিককে যে বলবা ছাগলটা বাগে খেয়েছে, মাঝখানে এর বিনিময়ে তুমি কিছু টাকা পাইলা, কথা ঠিক কিনা? এই কথা যখন বলেছে, ওই বাচ্চা ভুরুটা কুচকায়া মনটা মলিন করে মুখটা আঁধার করে ডাক দিয়ে বলে, পথিক কি বলতেছেন? হুশ জ্ঞান আছে নাকি? একটু ভালো করে হুশ জ্ঞান নিয়ে কথা বলেন, কি বলতে চাচ্ছেন? আমার মালিককে যা বলবো ছাগলকে বাগে খেয়ে ফেলছে, মালিককে বুঝাইতে পারলাম, কিন্তু মালিকের মালিক তো আমার দিকে তাকিয়ে আছে, তাকে কি দিয়ে বুঝাবো বলে? মালিকের মালিক তো তাকিয়ে আছে, তাকে কি দিয়ে বুঝাবো? কত বড় কথা আপনারা বললেন, এই কথা কি বলতে পারলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পরীক্ষা করতেছে, কথা ঠিক কিনা? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও বাচ্চা তুমি শোনো, তোমার বকরি চাই না, বকরি চাই না, বকরি চাই না, এই ছাগলগুলোর রাখাল যেহেতু তুমি, কোন ছাগলটা কোন কোয়ালিটির এটা তোমার জানা আছে? বলে হ্যাঁ আমার জানা আছে। তুমি বলো তো কোন ছাগলটা কোনোদিন বাচ্চা দিবে না, কোনোদিন বাচ্চা দেওয়ারও সম্ভাবনা নাই,
এমন যদি কোনো একটা ছাগল তাকে দেখায়া দাও আর আমাদের সামনে ছাগলটা তুমি নিয়ে আসো। এই কথা যখন বললেন, বাচ্চাটা এবার দিলটা নরম হয়ে গেল যে ছাগলের কোনো দিন বাচ্চা হয় নাই, ওই ছাগলের বাচ্চাও কোনো দিন হবে না। এমন একটা ছাগল আপনাদের সামনে আইনে কি হবে? বলে তুমি আনো, বাকিটা আমরা করি। বাচ্চাটা একটা ছাগল যাইয়া আলগি দিয়ে নিয়ে এসে আল্লাহর নবীর সামনে দিলেন। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আবু বক্কর সিদ্দিককে বললেন, আবু বক্কর তুমি ছাগলের পিছন দিকের পা দুইটা একটু ধরো। বাচ্চাটাকে বললেন, এই ছাগল থেকে যদি একটু দুধ আমরা খাই তোমার কি কোনো আপত্তি আছে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাচ্চা বলতেছে, পাগলের মাথা খারাপ। কি বলছে? পাগলের মাথা খারাপ। জীবনে বাচ্চা দেয় নাই, বাচ্চা হওয়ারও সম্ভাবনা নাই, এত চেষ্টা করছি এটার বাচ্চা হয় না, তার নাকি আবার দুধ বাড়ি করে খাবে। এটা কোনো কথা হলো? আপনারা কি মানে বাচ্চাটা বলতেছে, আপনারা কি আমার সাথে তামাশা করতেছেন, ভেলকিবাজি করতেছেন? বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর পিছনে ছাগলের পিছনটা তুমি একটু ধরো। ও বাচ্চা, তুমি কি অনুমতি দাও এই ছাগল থেকে দুধ দহন করে খাবো? বলে হ্যাঁ, এবার আপনাদেরকে অনুমতি দিলাম, আপনারা এখান থেকে যা পারেন তাই করেন। ছাগল আমার আনাম ঠিক থাকলেই হয়েছে। মালিক আসার সময় গনে দিছে, আবার যাওয়ার পরে মালিক এই ছাগলগুলো গনবে, ছাগলের জন্য কোনো সমস্যা না হয়। আল্লাহর নবী বলেন, আবু বকর আর কলিজা টান সয় না, গলা শুকিয়ে গেছে। আবু বকর বেশি দেরি করো না, তুমি ছাগলের পিছন দিকের পা দুইটা একটু সরায়া ধরো। ছাগলের পিছন দিকের পা দুইটা যখন সরায়া ধরলো, আল্লাহর নবী ওই ছাগলের ছোট ছোট স্তন দেখা যায় না, ওই ছোট ছোট স্তনের মধ্যে কুদরতের নবী, রহমতের নবী, বরকতের নবী আসমানের দিকে তাকায়া কি জানি আল্লাহর সঙ্গে মেসেজ করে দিলেন। বিড়বিড় বিড়বিড় করে আল্লাহর নবী আসমানওয়ালার সঙ্গে কি জানি বললেন। বলার পরে ডাইন হাতটা যখন ছাগলের ওই ছোট ছোট একেবারে দানা দানা স্তনের মধ্যে টাচ করে লাগাই দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ছাগলের স্তন বড় হয়ে ঝুলে গেল। আর রহমান, এইটাই চলতেছে। আল্লাহর নবী ডাক দেয়, বাচ্চারে মরুভূমিতে আসছো, অবশ্যই তোমার কাছে কোনো খাওয়ার ব্যবস্থা আছে, অর্থাৎ কোনো একটা পাত্র যদি থাকে তুমি দাও। বাচ্চাটা এবার পাত্রটা যখন তার থলে থেকে বার করে দিল, দেওয়ার পরে ডাক দিয়ে বলল, এই যে পাত্র নেন। বাচ্চা এবার আশ্চর্য হয়ে গেছে, এই ছাগল থেকে দুধ কেমন করে দহন করে বাহির করে। আল্লাহর নবীর যখন হাত দিয়েছেন, স্তন যখন ফুলেয়া নিচের দিকে গেছে, আল্লাহর নবী পাত্রটা নিচের মধ্যে রাখলেন, নবীজি নিজেই দুধটা দহন করলেন। করার পরে আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি সর্বপ্রথম খাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি আপনি না খাইলে আমি কেমন করে খাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমি দিচ্ছি তুমি খাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চুমুক দিয়ে খাওয়া শুরু করে দিলেন। ক্ষুধার্ত মানুষ মনে হয় পুরো পাত্র খেয়ে ফেলবে। যখন পুরো পাত্র খেয়ে ফেললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর আবার পাত্রটা নিচে দাও। নবীজি আবার যখন দহন করলেন, করার পরে পাত্র ভরিয়ে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও বাচ্চা শোনো, তোমার পালা এবার, তুমি এই পাত্র থেকে দুধ খাও। বাচ্চা এবার চিন্তা করতেছে, খাবো কি খাবো না, কি না কি, আবার এখান থেকে যাইতে পারবো কি পারবো না বাড়িতে, নাকি আমার দুধ খাওয়াইয়া সব ছাগলে নিয়ে যায়। নানান মাইনাস প্লাস শুরু করে দিল, যোগ বিয়োগ শুরু করছে। খাবো কি খাবো, চালাক মানুষ তো, চালাক না হলে কি ওই কথা বলে যে আমার মালিককে না হয় বুঝাতে পারলাম, কিন্তু মালিকের মালিককে কেমনে বুঝাবো?
কথা বোঝেন নাই? কষ্ট হচ্ছে নাকি? ও মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলে তুমি খাও। তখনও বাচ্চা জানে না এটা নবী। বাচ্চা আশ্চর্য হয়ে যাচ্ছে। বাচ্চা চিন্তা করলো খাই দেখি, আগের জন তো খাইলো, এবার আমিও খাই দেখি। যখন চুমু দিয়া খাওয়া শুরু করে দিচ্ছে, বাচ্চা ডাক দিয়ে বলে আমার জীবনে যত দুধ খেয়েছি এমন দুধ আমার জীবনেও কোনোদিন খাই না। পেট টান টান হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও বাচ্চা আর একটু খাও। ডাক দিয়ে বলে না, আর খাওয়ার মতো জায়গা নাই, গলা পর্যন্ত ভরে গেছে। আল্লাহ নবী আবার পাত্রটা ওই জায়গায় রাখলেন, আবার দুধ দহন করলেন। এবার নবীজি নিজেও খাইলেন। খাওয়ার পরে পাত্রটা যখন বাচ্চাটাকে দিলেন, দেওয়ার পরে ডাক দিয়ে বললেন থাকো, এবার আমরা পথ চললাম। যখন আবু বকর আর আল্লাহর নবী দুইজন একসঙ্গে পা পা করে যখন সামনের দিকে অগ্রসর হবে এমন সময় এই বাচ্চা পিছন দিক থেকে ডাক দিয়ে বলে আপনাদের পরিচয় দিয়ে যান, আমার ছাগলের দুধ খাইলেন, পরিচয় না দিয়ে যাইতেছেন কেন? আপনাদের ঠিকানাটা বলে যান। যখন এই কথা বলেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে বাচ্চা তুমি কি কোনোদিন মুহাম্মদ নামটা শুনেছ? এই কথা যখন বলেছে, বাচ্চা এবার ডাক দিয়ে বলে কোন মুহাম্মদ? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আমি তো শুধু মুহাম্মদ শুনি নাই, আমি শুনেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একজন মক্কায় নবী হয়ে আসছে। আমি শুনেছি যেদিন তিনি নবী হয়ে আসছে, আমি তাওরাতের মধ্যে শুনেছি, ইনজিল আমার সামনে যারা পড়ে ওই মুহাম্মদ মুহাম্মদ নামটা পড়ে। আমি তো এমন একজন মানুষের নামটা যেদিন শুনেছিলাম, এই নামটা আমার গলার মধ্যে মালা বানায় নিয়েছি। এই মুহাম্মদ নামের গলায় আমি আমার মালা বানায় নিয়েছি। ওই দিন থেকে আমি মুহাম্মদের সঙ্গে দেখা করতে চাই। এই যে ছাগল নিয়ে আসি, আর ওই মালিককে ডাক দিয়ে বলি মালিক গো, ওই মুহাম্মদের সাথী বানাইয়া দাও, ওই মুহাম্মদের সাথী বানাইয়া দাও। যে মুহাম্মদ মুহাম্মদ নামটা এত শুনি, ওই মুহাম্মদের সঙ্গে একটু সাক্ষাৎ করাইয়া দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে রে বাচ্চা, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে রে বাচ্চা, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি যে মুহাম্মদের নামটা শুনেছ, এই নামটা সেই মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর তিনি হলেন আখিরি জামানার নবী। এই কথা যখন বলেছেন, সঙ্গে সঙ্গে বাচ্চা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ আমি আর দেরি করতে চাই না। আমি শুনেছি এই মানুষটার হাতে হাত মিলাইলে দুনিয়াও বাদশাহী পাওয়া যায়, আখিরাতেও বাদশাহী পাওয়া যায়। ও নবী, আপনি যদি সত্যিকারের নবী হন, তাহলে আজকে আপনি আমাকে ছেড়ে যেতে পারবেন না। আপনি এখন এই কালেমা পড়ায়া দেন, আমি এখনই আপনার সাথী হয়ে যাই, এখন আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
বাচ্চারা ইসলাম গ্রহণ করলেন, কালেমা গ্রহণ করলেন, ঈমানদার হয়ে গেলেন। আল্লাহর নবী ওই ছোট বাচ্চাটাকে রেখে সামনের দিকে পা পা করে যখন অগ্রসর হবে, তখন এই বাচ্চা ওই জায়গায় একটা কবুতর যেমন কেটে দিলে যেমন ছটপট করে, একটা মুরগি যখন গলা কেটে দিলে যেমন ছটপট করে, আল্লাহর নবীর সামনে বাচ্চা এমন ছটপট করা শুরু করে দিল, নবীজি আপনি আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আমি একজন উকবা ইবনে মুইতের গোলাম, আমি তার রাখাল, আমি একজন কাফেরের রাখাল। আমার প্রতি অনেক অত্যাচার হয়, আমার বাবা নাই, মা নাই, আমার বাড়ি অনেক দূর, মানুষ আমাকে বিক্রি করেছে, ওই কাফেরের কাছে বিক্রি করেছে, ঠিক মতো খাইতে দেয় না, বারবার মারপিট করে, একটু কম বেশি হলে মারপিট করে। নবীজি গো, আপনি আমাকে সাথে নিয়ে যান, আমি আপনার সাথে যেতে চাই, আমি আর ওই কাফেরের কাছে যাইতে চাই না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও বাচ্চা, এই যে ছোট ছোট ছাগলগুলো তোমাকে চড়ানোর জন্য দিছে, এইগুলা তো তোমার কাছে আমানত। বলে জি হ্যাঁ, এইগুলো মালিকের কাছে পৌঁছায়া দিতে হবে, তুমি মালিকের কাছে পৌঁছায়া দিও, তারপরে সোজা তুমি মক্কায় চলে যেও। আজকে থেকে তোমার সঙ্গে তোমার মালিক হলো আমার আল্লাহ। কষ্ট হচ্ছে? এই সূরা রহমান, এই বাচ্চাটার সাথে একটা ঘটনা আছে, এইটা বলার জন্যই আমি এই বাচ্চার কথা নিয়ে আসছি। এই সূরা রহমানের সাথে বাচ্চার সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কষ্ট হবে না তো? 11টা পর্যন্ত বলছেন, একটু সময় পার হইলে সমস্যা হবে না তো? ও মুসলমান, আল্লাহর নবী তার কাজ সেরে চলে গেলেন, কথাবার্তা শেষ হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে পরের দিন এই ছোট বাচ্চা মক্কায় যায় উপস্থিত হয়ে গেল। এই ছোট্ট বাচ্চা মক্কার মধ্যে যায় আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের সঙ্গে বসলেন, নবীজির সাথী হয়ে গেলেন। আল্লাহর নবী এই ছোট বাচ্চাটাকে নিয়ে বুকের মধ্যে জড়ায় নিলেন, নেওয়ার পরে কয়েকজন সাহাবীকে তার সঙ্গী বানায়া দিলেন। যেহেতু বাচ্চা মানুষ, ইতিহাসের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই বাচ্চার বয়স 7 বছর, কেউ বলেছে 8 বছর, কেউ বলেছে 9 বছর। 9 বছরের বাচ্চা তেমন বড় নাকি? কথা বলেন। এই বাচ্চা যখন আল্লাহর নবীর দরবারে গেল, আল্লাহর নবীর পিছু ছাড়ে না। নবীজি যেখানে যায় বাচ্চা যায়, নবীজি বাহিরে বাইর হবে, ছোট বাচ্চা নবীজিকে উজুর পানি আগোয়া দেয়, আগেই উজুর পানি নিয়ে দাঁড়ায় থাকে, নবীজির জন্য ঢিলা নিয়ে দাঁড়ায় থাকে। আল্লাহ নবী এই বাচ্চাটা থেকে আলাদা হতে পারতেছে না, ডাক দিয়ে বাচ্চাটা বলেছে, নবীজি গো, আব্বাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আব্বা কি জিনিস জানি না, মা কি জিনিস জানি না, আপনার মতো একজন পিতা পেয়েছি নবীজি, তামাম জীবন আপনার সঙ্গে থাকতে চাই, কোনোদিন আপনার দরবার থেকে আমাকে তাড়াই দিয়েন না, আপনার জুতা বহন করার জন্য তো একজন মানুষ দরকার, আপনার উজুর পানি দেওয়ার জন্য তো একজন মানুষ দরকার, আপনি আমাকে সরাই দিয়েন না। আমি আমার বাবার আদর তেমন পাই নাই, আমি আমার মায়ের আদর তেমন পাই নাই। ছোটকালে আমার বয়স যদি 7 বছর হয়, আমি উতবা ইবনে মুইতের গোলাম, আমি কয়েক বছর থেকে আমি ছাগল চড়াই, আপনার দরবারে আমি কালেমা পরে ইমানদার হয়ে আপনার দরবারে আসলাম। আল্লাহর নবী সাথে সাথে নিয়ে বেড়ায়,
নবীজি নামাজে দাঁড়ায়, ছোট বাচ্চাটা আল্লাহর নবীর পাশে দাঁড়ায়। নবীজি যতক্ষণ নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে, ওই বাচ্চাটাও নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে। একদিনের বর্ণনা, বাচ্চাটা ডাক দিয়ে বলে, এশার নামাজ শেষ হয়ে গেছে, সব সাহাবায়ে কেরামকে নবী ছুটি দিয়েছে, কিন্তু আল্লাহর নবী একা মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আমিও নবীজির পিছনে চুপ করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। দেখলাম নবী সূরা ফাতিহা শেষ করলেন, সূরা বাকারাও শেষ করে দিলেন, এরপরে সূরা আলে ইমরান শেষ করলেন। আল্লাহর নবী সূরা মায়েদার শুরু করলেন। মায়েদার একটা আয়াতের মধ্যে গেলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছেন, কিন্তু নবীজি যখন এই আয়াতটার মধ্যে আসলেন, সূরা মায়েদার একেবারে শেষ প্রান্তের আয়াত, এই আয়াতের মধ্যে যখন আসলেন, আল্লাহর নবী আর সামনে আগাইতে পারে না। ঝরঝর করে পানি, চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তোমার নবী আর এরা হলো তোমার বান্দা। আয় আল্লাহ, তুমি যদি তোমার বান্দাদেরকে আযাব দাও, অবশ্যই তুমি দিতে পারো। তোমার নামে মামলা করার কেউ থাকবে না, তোমার নামে মোকদ্দমা করার কেউ থাকবে না। আয় আল্লাহ, আর যদি তুমি তোমার বান্দাদেরকে মাফ করে দাও, তাহলে তুমি জবরদস্ত একজন হিকমতওয়ালা। ওই ছোট্ট সাহাবী বলেন, এই আয়াতটা নবীজি ফজরের আজান পর্যন্ত একাধারে পড়তেই ছিলেন। সারা রাত একটি আয়াত পড়ে আর নবীজি কান্না করে। এখানে একটা কথা বলে দিয়ে যায়, আমার নবী কান্দে উম্মতের জন্য, আর উম্মত এখনো নবীর জন্য শুধু হাসে আর কান্দে না। নবী কাঁদতে কাঁদতে বেহুশ, আর আমরা গুনার কাজ করতে করতে হাসতে হাসতে কি বেহুশ। কষ্ট হচ্ছে না তো? এই ওয়াজ মাহফিল চলতেছে, মনে হয় ক্যারাম বোর্ড বন্ধ হয়েছে না? ক্যারাম বন্ধ হয়েছে? কপাল পোড়া জাতি, কপাল পোড়া জাতি। কষ্ট হচ্ছে না তো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সূরা রহমান শুরু করার আগে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিচ্ছেন। ওই ছোট বাচ্চাটা ওখানে, কিন্তু নবীজির একবারে কাছে বসে। এমন সময় জিবরিল আমিন আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বসে তালিম দিচ্ছেন। এমন সময় জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে ছুটে আসলেন। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলেন, নবীজি, আল্লাহ তাআলার তরফ থেকে আজকে মারাত্মক একটা সূরা নাজিল হচ্ছে, আপনি সূরাটা মুখস্থ করার জন্য প্রস্তুতি নিয়ে নেন। জিবরিল আমিন যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ভাই আমি প্রস্তুত আছি, তুমি বলো। তখন জিবরিল আমিন তার কণ্ঠে ডাক দিয়ে বলেন, আর রহমান আল্লামাল কুরআন। পুরা সূরাটা কমপ্লিট করে দিলেন। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, এই সূরাটা এক্ষুনি দেরি করা যাবে না। ওই যে পাহাড় দেখা যায়,
এই সূরাটা আপনি তাড়াতাড়ি করে মুখস্থ করে নেন, আপনার কোনো একজন সাহাবীকে আপনি মুখস্থ করান। আর ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া সমগ্র কাফেরদের উদ্দেশ্য করিয়া এই সূরা জোরে জোরে তেলাওয়াত করতে হবে, যাতে কাফেররা এই সূরার তেলাওয়াত শুনতে পারে। এই তো মজা শুরু হলো। সূরা রহমান পাইছেন? এখন আল্লাহর নবী বড্ড পেরেশান হয়ে গেলেন। এই সূরা রহমান কে পড়বে কাফেরদের সামনে? আমি নবীকেই ছাড় দেয় না, আর এই সূরা রহমান আমার কোন সাহাবী যায় পড়বে? ওর হাড্ডি গুড্ডি একটাও তো থাকবে না, ও ছাল চামড়া সব তুলে ফেলবে। কথা ঠিক না? ওই যে পাশে ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা রহমান মনে হয় পড়তেছেন। বলে হ্যাঁ। আমার শুনতে খুব মজা লাগতেছে, আপনি আরেকবার একটু পড়েন তো, আমি একটু শুনি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবী এই সূরা রহমান পড়ার আগে বাচ্চার দিকে যখন তাকাইলেন, বাচ্চার আগ্রহ সূরা রহমান শিখবে, কিন্তু ছোট বাচ্চা আয়ত্তে করতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে বাচ্চা, তুমি একটু হা করো। যখন বাচ্চাটা হা করেছে, আল্লাহর নবী আঙ্গুল দিয়ে তার জিহ্বা থেকে একটু টাচ করে ওই বাচ্চার জিহ্বার মধ্যে লাগাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখন এই লাগাই দিয়েছে, আরেকটা হাত নবীজি বাচ্চার মাথার উপরে দিয়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমি নবী বাচ্চার মাথায় হাত দিলাম। যুগ শ্রেষ্ঠ ফকির, যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ মুফাসসির, আল্লাহ আপনি বাচ্চাটাকে বানায়া দাও। বাচ্চা ডাক দিয়ে বলে, নবী আপনি আরেকবার পড়েন। নবীজি আবার সূরা রহমান সুন্দর করে তেলাওয়াত শুরু করলেন। আর রহমান আল্লামাল কুরআন। সব সাহাবী আশ্চর্য। নবীজি আরেকবার পড়লেন। এবার বাচ্চা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবীজি আপনিও পড়েছেন, আমিও একটু পড়ি, দেখেন তো আমারটা হয় কিনা। জোরে বলেন না, জোরে জোরে। নবীজি আপনি পড়েছেন, আমিও একটু পড়ি, দেখেন তো হয় কিনা। সব সাহাবীরা তাকায় রয়েছে। ছোট বাচ্চা সাহাবায়ে কেরামের কাছেও ভালো লাগতেছে। এবার ওই বাচ্চা আর রহমান শুরু করে দিল। যখন সূরা রহমান পড়া শুরু করে দিচ্ছে, নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে, সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি। সব সাহাবীরা মাথা নিচু করিয়া একবারে বাচ্চার তেলাওয়াতের দিকে মনোযোগ দিয়া এমনভাবে শোনা শুরু করলেন, মনে হয় জীবনে এর থেকে মধুর কণ্ঠ, মধুর সুন্দর আর শোনে না। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। এই সূরা রহমান যখন নাজিল হলো, জিবরিল আমিন ডাক দিয়ে বলেছিল, এই সূরা রহমান পাহাড়ের মধ্যে তেলাওয়াত করতে হবে, মনে আছে কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, কে গো, কে আসো এই সূরা রহমানটা ওই পাহাড়ের চূড়ায় তেলাওয়াত করার জন্য? একজন সাহাবীও মাথা ভাসায় না। সব সাহাবী মাথা নিচু করলেন। সব সাহাবী ভয় পাচ্ছেন, কারণ কাফেরদের মায়ের তো তাদের জানা আছে, কথা ঠিক কিনা?
সব দল বল সহ যায় যদি মারা শুরু করে, একাই পাহাড়ের চূড়ার মধ্যে উঠে আর রহমান সূরা তেলাওয়াত করতে হবে, যেহেতু এটা কাফেরদের জন্য নাজিল হয়েছে। আল্লাহ বলেন তুমি কোন কোন নিয়ামতের অশুকরিয়া আদায় করবা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কে আছো গো? এই সূরা রহমান ওই পাহাড়ের চূড়ায় কাফেরদের সামনে আওয়াজ দিয়ে পড়ার জন্য। কোন সাহাবী মাথা উঠায় না, বড় বড় সব সাহাবীরা একবারে মাথা নিচু করে দিল। ওই বাচ্চা এক লাফ দিয়ে বলে, নবীজি আমি এই সূরা রহমান ওই পাহাড়ে চূড়ায় উঠে পড়ার জন্য রাজি। আল্লাহর নবী ধমক দিলেন, বসো। কি বসো? বাচ্চা চুপসে গেল, একবারে নবীজির কাছে বসে গেলেন। আবার নবীজি ডাক দিলেন, কে আছো গো? এই সূরা রহমান এটা কি এই জায়গায় থাকবে না পাহাড়ের চূড়ায় যাবে? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, কে আছো? এই সূরা রহমানটা পাহাড়ের চূড়ায় পড়ার জন্য। কেউ দাঁড়ায় না, ছোট্ট বাচ্চা আবার দাঁড়ায় গেছে। ডাক দিয়ে বলে, নবীজি আমি ছোট বাচ্চা হতে পারি, দীর্ঘ কয়েক বছর ছাগলের রাখালগিরি করেছি, ধৈর্য যেমন আছে আমার, শক্তিও তেমন আছে আমার। ধৈর্য যেমন আছে আমার, শক্তিও তেমন আছে আমার। আপনি একটা বার অনুমতি দেন, আমি সূরা রহমানটা ওই পাহাড়ের মধ্যে যায় পড়ব। আল্লাহর নবী আবার দাবায় দিলেন, বসো। কারণ নবীজি জানে ওটা ছোট বাচ্চা, কথা ঠিক কিনা। তৃতীয়বার নবীজি বললেন, কে আছো গো? কেউ তো মাথা উঁচু করে না। তৃতীয়বারের বেলা আবার বাচ্চাটা দাঁড়িয়ে গেছে। নবীজি আমি প্রস্তুত আছি, আপনি যদি সূরা রহমানটা দেন আমি ওই পাহাড়ের চূড়ার মধ্যে যায় কোরআন সূরা রহমানটা তেলাওয়াত করে দিব। সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, এই বাচ্চার এত সাহস, এত কাফেরদের মায়ের খবর জানে না, এ তো সবে মাত্র আসছে, ও মনে করছে কোনো কিছু না। নবীর দরবারে যেমন সূরা রহমান পড়েছে, ওই জায়গায় যায় মনে হয় ওইভাবেই সূরা রহমান পড়তে পারবে। কারণ যখন আ শব্দ করবে, রহমান বলার আগেই তো কাফেররা মায়ের শুরু করবে, কথা ঠিক কিনা। আমার ভাইরা, আল্লাহর নবীকে বারবার পিরাপিরি করে, নবীজি আপনি দেন না আমাকে অনুমতি, আমি ওই পাহাড়ের চূড়ায় যাব, কোরআন তেলাওয়াত এই সূরা রহমানটা তেলাওয়াত করে আসব। আল্লাহর নবীর সামনে বাচ্চা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, জীবনে কিছু চাই না। নবীজি একটা আবদার আপনি রাখেন, এই সূরা রহমানটা তেলাওয়াতের অনুমতি আপনি আমাকে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বাচ্চারে যাও, আমি তোমাকে অনুমতি দিলাম। আরো জোরে বলেন, আরো একবার বলেন, যাও তোমাকে অনুমতি দিলাম। আল্লাহর নবী বাচ্চাটার ডাক দিলেন, দেওয়ার পরে নবীজি হাত দিয়া বাচ্চার সিনার মধ্যে একটু এইভাবে মালিশ করে দিলেন, এইভাবে সুন্দর করে লাড়া দিয়ে দিলেন, যাও আমি তোমাকে অনুমতি দিলাম। কিন্তু সমস্যা হলো, বাচ্চা 2 পা আগায় 3 পা পিছায়, আবার যায় আবার ফিরায়, পিছনে তাকায়। বাচ্চা কান্না শুরু করে দিল, যাইতে চায় আবার যায় না। কি আগায় আবার কি করে, সামনে আগায় আবার কি করে,
বারবার নবীজির দিকে তাকায়, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, কান্না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও বাচ্চা, তোমাকে তো প্রথমেই না করেছিলাম তুমি পারবা না, এখন তুমি এক পা আগে অর্থাৎ দুই পা পিছাও কেন? আর আমার দিকে বারবার ফিরে ফিরে চোখের পানি ফেলাও কেন? ছোট বাচ্চা ডাক দিয়ে বলে, নবীজি, আমি কাফেরদের ভয়ে কান্দি না, কাফেরদের ভয়ে পিছাই না। ও নবীজি, এই জন্য আমি বারবার পিছাই আর পিছনের দিকে তাকাই, আমার চোখ দিয়ে এই জন্য পানি গো নবী। জীবনে বাপ কি জিনিস জানি না, আব্বাকে আব্বা বলে ডাকতে পারি নাই, আপনার দরবারে সে মনটা বড় ভরে গিয়েছে, এই জন্য বারবার দেখি। আর যদি আপনার সঙ্গে দেখা না হয়, আরো জোরে বলেন, আর যদি আপনার সঙ্গে দেখা না হয়, কিয়ামতের ময়দানে ভুলে যায়েন না গো নবী। কিয়ামতের ময়দানে ছোট বাচ্চা মনে করে ভুলে যায়েন না। এই জন্য আমি বারবার আপনার জান্নাতি চেহারাটা দেখে যাচ্ছি, মনে হয় আমি আর ফিরে আসতে পারবো না নবী, কারণ আমি মক্কার মানুষের চরিত্রের খবর জানি, তারা কি রকম। আপনার মতো নবীকে তারা মেরে রক্তাক্ত করতে দ্বিধা করে নাই, আমার মতো ছোট বাচ্চাকে তারা তো মেরেই ফেলবে। শেষ দেখা বারবার দেখে যাই, ওই কিয়ামতের ময়দানে আপনি আমাকে ভুলে যায়েন না। আপনি কথা দেন, আমি যদি কাফেরদের হাতে মরে যাই, তাহলে আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে আপনি আমাকে নিয়ে আপনার কাতারে দাঁড় করায় দিবে। আল্লাহ আল্লাহ, ছোট বাচ্চা নবীকে চিনেছে, কিন্তু আমরা নবীকে চিনি নাই, কোরআনকেই চিনলাম না। কথা ঠিক না? কষ্ট হচ্ছে না তো? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যাও, আর দেরি করো না, যাও, ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠে কোরআন তেলাওয়াত শুরু করে দাও, সূরা রহমান তেলাওয়াত শুরু করে দাও। এই বাচ্চা এক দৌড় দিয়ে চলে গেছেন, ওই পাহাড়ের চূড়ায় উঠছেন। ওঠার পরে এমন সুন্দর সুললিত কণ্ঠে সূরা রহমান পড়া শুরু করে দিয়েছেন। এমন সুন্দর আওয়াজে সূরা রহমান পড়া শুরু করলেন। আমার আল্লাহ মনে হয় বাতাসের মাধ্যমে সমস্ত কাফেরদের লিডার সহ যত কাফের মক্কার মধ্যে আসিল, প্রায় বেশিরভাগ কাফেরদের কানের মধ্যে সূরা রহমানের আওয়াজ আল্লাহ ঢুকায়া দিয়েছে। একজন আরেকজনকে বলে, আওয়াজ কোথায়? এত সুন্দর আওয়াজ, এত মধুর আওয়াজ, সূরা রহমান আর রহমান দিয়ে শুরু করেছেন। এত সুন্দর আওয়াজ তারা কখনো শোনে নাই। পা পা করে একজন আর একজনকে জিজ্ঞাসা করে, কোন দিক থেকে আওয়াজ আসে? সকলেই বলে পাহাড়ের দিক থেকে আওয়াজ আসে। যখন পাহাড়ের দিকে সব এই আওয়াজ শোনার জন্য গেল, এই কোরআন তেলাওয়াত, এই সূরা রহমানের পাগল হয়ে গেছে, সূরা রহমান তেলাওয়াতের প্রেমে পড়ে গিয়েছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব পাহাড়ের চূড়ায় গেছে। কিন্তু বড় সমস্যা হলো, আবু লাহাব গোপনে, আবু লাহাব আর একদিকে তারা ডাক দিয়ে বলে, আমরা যে লিডার, আমরা যে সূরা রহমান শোনার জন্য আসছি, এটা যেন কেউ না জানে। বাকি কাফেররা সব এইভাবে শুনতেছে। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা কি করছে? সব পাহাড়ের একেবারে নিকটে চলে গেছে। যা কি শুনতেছে বলেন তো? সূরা রহমান। কে তেলাওয়াত করে? ছোট্ট বাচ্চা। কণ্ঠটা কি?
নবীজি জিহ্বা থেকে একটু টাচ করে দিয়ে ওর জিহ্বার মধ্যে ঢুকাই দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে কণ্ঠ জান্নাতি কণ্ঠে পরিণত হয়ে গেছে। এই তেলাওয়াত শুনে কাফেররা ঠিক থাকতে পারে না, কারণ আপনারা তো জানেন যে কাফেররাও নবীজির তেলাওয়াত শুনতো, তার বাড়ির চতুর্দিকে, ঘরের চতুর্দিকে কাফেররা ভিড় জমাইতো, এটা জানেন না? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম ফুসসিলাত পড়ে দেখেন। যখন সূরা রহমান শেষ হয়ে যাবে, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, সূরা রহমান শোনা শেষ হয়ে গেল, সব কাফেররা বিমোহিত হয়ে গেল। এমন সময় আবু লাহাব আর আবু জেহেল উল্টা দিক থেকে এসে কাফেরদেরকে ধমক দিতেছে, তোমরা এই জায়গায় কোরআন শোনার জন্য আসছো, তোমাদের সাহস কত বড়, ফাফর কি বলেন তো, অথচ নিজে এতক্ষণ আড়ালে। নেতার একটা নেতাগিরি থাকতে হবে না, বোঝেন না কেন? নেতার নেতাগিরি হলো গরিব মানুষের দুইটা চটকানি দেওয়া, এটাই হলো নেতার নেতামি, আর কিচ্ছু নাই। রিক্সাওয়ালার ভাড়া 10 টাকা কম দিয়ে একটা চটকানি দিলে বড় নেতা হয়ে গেল, আছে না নাই? কথা বলে আছে। কি নেতা আছে না এরকম, গরিব মানুষে মারতে পারে। আহা, আবু জেহেল কাফেরদেরকে ধমক দিল, এত বড় সাহস, তোমরা এই জায়গায় কোরআন শোনার জন্য আসছো। আবু জেহেল ডাক দিয়ে বলে, কে গো কোরআন তেলাওয়াত করলো? দেখে কোরআন তেলাওয়াত করে ছোট্ট একটা ঘুঘু পাখির বাচ্চা, সুবহানাল্লাহ বলে, অর্থাৎ ছোট বাচ্চা। আবু জেহেলের তুলনায় কি ছোট বাচ্চা। যখন আবু জেহেল বলল, কে গো কোরআন তেলাওয়াত করলো, ছোট্ট বাচ্চা কাঁপতে কাঁপতে আবু জেহেলের সামনে যখন আসলো, আবু জেহেল জিজ্ঞাসা করলো, তুমি কি কোরআন তেলাওয়াত করছো? বলে, হ্যাঁ। তোমার কত বড় সাহস, তুমি এই জায়গায় কোরআন তেলাওয়াত করো? এই কথা বলে আবু জেহেলের যত শক্তি আছে সমস্ত গায়ের শক্তি দিয়া বাচ্চাটাকে এমন একটা কষা থাপড় মারলো, থাপড় খাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার কানের থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বাইর হয়ে যায়, কানের তালা ফেটে গেল, বাচ্চা মাটিতে লুটিয়ে পড়ে গেল। আল্লাহু আকবার বললেন না তো? থাপড়টা কে দিছে? আর বাচ্চাটা 7-8 বছরের বাচ্চা। চিন্তা করা যায়, এই থাপড়ের লোড কি ওই বাচ্চা সামলাতে পারে? কথা বলেন। যখন এই থাপড়টা মেরেছে, ছোট্ট বাচ্চা কানের মধ্যে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরেছে, এরপরও আঙ্গুলের থেকে ফাঁক দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত গড়ায় গড়ায় পড়ে। ছোট বাচ্চা ডাক দিয়ে বলে, মা নাই, বাবা নাই, আমার কোনো বংশ এখানে নাই। আবু জেহেল আমাকে ফিঙ্কি দিয়ে এইভাবে মারিয়া একবারে কানের তালা ফাটাইয়া দিল। এই কথা যখন বারবার বলতেছে, বাচ্চাটাকে আরো কয়েকটা চট থাপ্পড় দিয়া পাহাড়ের থেকে একবারে গড়ায়া গড়ায়া ফালাই দিয়েছে পাহাড়ের নিচের দিকে। এমন সময় আল্লাহর নবীর হঠাৎ করে হৃদয়ের মধ্যে কেন জানি ধাক্কা লেগে গেল। ডাক দিয়ে বলে, ছোট্ট বাচ্চা গেছে আর রহমান সূরা তেলাওয়াত করার জন্য, অজানা পেরেশানি কষ্ট নবীজির হৃদয়ের মধ্যে ধাক্কা দেয়। কে যেন এসে ডাক দিয়ে বলে, নবীজি আপনি একটু ছোট বাচ্চাটার খবর নেন। আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে নিয়ে পা পা করে যখন চলে গেলেন বাচ্চাটার খবর নেওয়ার জন্য, যায়া দেখে বাচ্চাটা, ছোট্ট বাচ্চা, কানের মধ্যে হাত দিয়া একবারে শরীরটা মাটি মাখা, একবারে বালু মাখা শরীর নিয়া, একবারে রক্ত হাত ভরা নিয়া, শরীর তামাম রক্ত, জামা কাপড় হাত ভরে গেছে। এমন সময় বাচ্চা হাউমাউ হাউমাউ করে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বাচ্চা
কে তোমার এই কাজ করলো? আল্লাহ নবী দেখে আর সহ্য করতে পারলেন না, নবীজিও কান্দে, সাহাবীরা সব কান্না শুরু করে দিল। কিন্তু বাচ্চাটা ডাক দিয়ে বলে, নবীজি আপনি কি বলেন আমি কিছুই শুনতে পাই না। আবু জেহেল এমন থাপ্পড় মেরেছে আমার কানের তালা পর্যন্ত ফেটে গেছে। এই কথা শুনিয়া আল্লাহর নবী চোখ দিয়ে পানি, সব সাহাবীরা কান্দে। নবীজির আদরের ছোট সাহাবী অনেক কষ্ট করে আল্লাহর নবীর দরবার পর্যন্ত আসছে। এই বাচ্চার কান দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত বেরায়, নবী কান্দে, সাহাবী কান্দে। এমন সময় আসমান ভেদ করিয়া জিব্রাইল ওই জায়গায় এসে উপস্থিত হয়ে দাঁড়িয়ে যায়। জিব্রাইল আলাইহিস সালাম যখন আসলো, দেখে নবী কান্দে, সাহাবীও কান্দে, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন জানি একটা মুস্কি মুস্কি হাসে। আল্লাহর নবী দেখে জিব্রাইলকে এক ধমক দিয়ে ডাক দিয়ে বলে, রে জিব্রাইল, আমি নবী কান্দি, ছোট বাচ্চাটার কান ফেটে দিয়েছে, রক্ত বাইর হয়, ইতিম একটা বাচ্চা আমার দরবারে আসছে, আবু জেহেল মেরে কানের তালা ফাটায় দিয়েছে, রক্ত টপ টপ করে বাহির হয়। সাহাবীরা কান্দে, কিন্তু আপনি জিব্রাইল কান্না না কেন্দে, আপনি দুঃখ প্রকাশ না করে আপনি কেন হাসছেন? এই কথা যখনই বলেছে জিব্রাইল আমিন আর দেরি করলেন না, ডাক দিয়ে বলে, নবীজি গো, এই হাসির কারণ আরেকদিন দেখা হওয়ার পরে বলবো। নবীজি বড্ড পেরেশান, কি রে সবাই কান্দে, জিব্রাইল কি করে? হাসে। বললাম, আবার বলল যে এই বিষয় আর একদিন বলবো। নবীজি একটা পেরেশানির ভিতরে পড়ে গেলেন। কেন? ও মুসলমান, বাচ্চাটাকে আল্লাহর নবী নিয়ে আসলেন, শুশ্রূষা করলেন, বাচ্চাটার যত্ন নিলেন। নেওয়ার পরে যখন সুস্থ হয়ে গেল, এর কয়েকদিন পরে বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। কিসের যুদ্ধ? জোরে বলেন। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। ছোট্ট দুইটা বাচ্চা আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, নবীজি ডাক দিয়ে বললেন, 15 বছরের নিচে কোনো বাচ্চা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। সুবহানাল্লাহ বলেন। 15 বছরের নিচে কোনো বাচ্চা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। এই কথা যখন বলেছেন, ওই ছোট বাচ্চা ধা করে কান্না শুরু করে দিল। আরো দুইটা বাচ্চা আসছেন, নবীজির দরবারে এসে ডাক দিয়ে বলে, নবীজি শুনলাম আপনি নাকি বলেছেন 15 বছরের নিচের কোনো বাচ্চা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না, কিন্তু নবীজি আমাদের তো 15 বছর হয় নাই, তাই বলে কি আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না? আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা ছোট বাচ্চা হইয়াও এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আল্লাহর নবী কোনো কথা বলে না, ডাক দিয়ে বলে, তোমরা বাড়িতে চলে যাও, আর কোনো কথা বাড়ায়ও না। কি করো না? এবার বাড়িতে যাইয়া মাকে নিয়ে আসছে। মা, আমরা দুই ভাই বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, কিন্তু নবীজি বলেছে 15 বছরের উপরে সারা নিচে কেউ এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। ওগো মা, তুমি একটু নসুলকে যাইয়া বলো আমাদেরকেও যেন এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার সুযোগ দেয়। এবার মাকে যখন নিয়ে আসছে, মা তো আসবে না, জোর জবরদস্তি করে মাকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ডাক দিয়ে বলে, নবীজি আমি জানি আপনার কথার উপর দিয়ে কথা বলার কোনো অধিকার কারো নাই, কিন্তু নবীজি গো, আমার এই দুইটা সন্তান আমি মাকে বাড়িতে থাকতে দিল না,
আপনি নাকি বলেছেন 15 বছরের নিচে কাউকে আপনি যুদ্ধে অংশগ্রহণ করতে দিবেন না, কিন্তু এই দুইটা বাচ্চা একবারে মরিয়া হয়ে গেছে, এই যুদ্ধে অংশগ্রহণ করবেই, তাছাড়া তারা কোনোতেই ক্ষান্ত হবে না। আপনি যদি একটু অনুমতি দেন তাহলে বাচ্চা দুইটা অংশগ্রহণ করতে পারে। আল্লাহর নবী বললেন, না, ফিরে যাও, এরা ছোট মানুষ, এরা যুদ্ধ করতে পারবে না। এবার ডাক দিয়ে বলে, নবীজি যদি যুদ্ধ করতে না পারি, ওই ছোট দুইটা বাচ্চা নবীজিকে বললেন, নবীজি গো যদি যুদ্ধ করতে না পারি তাহলে দুইটা প্রশ্নের উত্তর দেন। ঘুমাইতেছেন মনে হয়, ঘুমাচ্ছেন, বুঝছি, কষ্ট হচ্ছে না? ঝামেলা আছে, শেষ করে দেব। হ্যাঁ, নবীজিকে ছোট বাচ্চা দুইটা ধরে বসছে, নবীজি আপনি আমাদের দুইটা প্রশ্নের উত্তর দেন। যদি আপনি প্রশ্নের উত্তর দুইটা দিতে পারেন তাহলে আমাদের আর কোনো কষ্ট নাই, আমরা চলে যাব, আমাদের কোনো আফসোস থাকবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বলো তোমাদের কি প্রশ্নের উত্তর? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আপনি কি কোনোদিন কাউকে চুলার মধ্যে ভাত রান্না করতে দেখছেন, চুলা জ্বালাইতে দেখছেন? এই প্রশ্ন যখন করেছে আল্লাহর নবী একবার মাথা নিচু হয়ে গেছে, কি বলবো, বাচ্চাকে কি বুঝ দিব? ডাক দিয়ে বলে, রে বাচ্চা তোমরা দুই ভাই শোনো, হ্যাঁ আমি দেখেছি চুলার মধ্যে আমি লাকড়ি জ্বালাইতে দেখেছি, ভাত রান্না করতে দেখেছি, রুটি বানাইতে দেখেছি, গোশত রান্না করতে দেখেছি। ডাক দিয়ে বলে, নবীজি গো আপনি বলেন চুলা যখন মা বোনেরা জ্বালায় তখন ছোট ছোট লাকড়ি দিয়ে জ্বালায় না একবার ডাইরেক্ট বড় লাকড়ি দিয়ে জ্বালায়? প্রশ্নটা কি বলেন তো দেখি, বুঝছেন কিনা বলেন। চুলা যখন জ্বালায় নবীজি বলেন তো বড় লাকড়ি দিয়ে জ্বালায় না ছোট ছোট লাকড়ি দিয়ে আগে আগুন ধরায়? কি ছোট ছোট? আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেল, বাচ্চার প্রশ্নের উত্তর কি দিবে? নবীজি ডাক দিয়ে বলে, হ্যাঁ ছোট ছোট লাকড়িগুলো আগে দেয়, তারপরে ম্যাচ ঠোকায়া দেয়, দেওয়ার পরে যখন আগুন ধরে তারপরে বড় বড় লাকড়ি দেয়। ছোট বাচ্চা দুইটা ডাক দিয়ে বলে, নবীজি ওই বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে আপনি না হয় আমাদেরকে ছোট লাকড়ি হিসেবে ওই কাফেরদের জন্য আগুন জ্বালায়া দিবেন কিয়ামতের ময়দানে, বাকিটা যুদ্ধ করার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান, আমরা আগুন ধরানোর কাজ করব, আপনারা কি করবেন? যুদ্ধ চালায় যাবেন। কিভাবে আগুন ধরানোর কাজ করব? আমরা দুই ভাই এখানে আছি, আমরা দুইজন একবারে পুরো ময়দানের মধ্যে এলোপাতারি দৌড়ানো শুরু করে দিব। কাফেররা বলবে এরা মনে হয় বিশ্ব বাহিনী, ওদের মাথা টাথা খারাপ হয়ে যাবে, ওরা এদিক তাকাবে ওদিক তাকাবে, আপনারা শুধু কচু কাটা করবেন। এবার ছোট দুই ভাইকে ডাক দিয়ে বলে, তাহলে একজনকে নেওয়া যায়, দেখি কার শক্তি বেশি। এবার দুইজনে ডাক দিয়ে বলে, ও ভাই আল্লাহর নবী শক্তি পরীক্ষা করবে, যে শক্তিতে বেশি ভালো পারবে তাকেই নবী যে যুদ্ধের ময়দানে নিবে, দুইজনকে একসঙ্গে নিবে না। এবার এক ভাই আর এক ভাইকে বলে, ভাই রে তুই আমাকে যখন ধরবি আমি কায়েত হয়ে যাব, আবার আমি যখন তোকে ধরবো কায়েত হয়ে যাবি, তুইও আমার উপর উঠবি না আমিও তোর উপর উঠবো না, সমান সমান থাকবো, যাতে নবীজি দুই ভাইয়ের জন্যই পারমিশন দিয়ে যায়। সাহাবী দুইটার নাম হলো মুআজ এবং মুআওয়াজ। দুই ভাই যখন এইভাবে বুদ্ধি করলো, ভাইরে জীবনে আর এই সুযোগ আসবে না, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, ও ভাই তুমি একটু আমাকে সহযোগিতা করো। দুই ভাই পরামর্শ করে এইভাবে শুরু করে দিলেন। আল্লাহর নবী বললেন,
আল্লাহর নবীর সামনে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজনে সমান সমান, কেউ কাউরে হারাই নাই, কেউ কাউরে জিতাই নাই। আমার যত শক্তি আছে আমি খাটাইছি, ওরও যত শক্তি আছে খাটাইছে, কিন্তু কেউ কাউকে মাটিতে ফালাইতে পারি নাই। আল্লাহর নবী বুঝতে পারলেন, ডাক দিয়ে বলে, চলো তোমাদের জন্য যুদ্ধের অনুমতি দিয়ে দিলাম। যুদ্ধের অনুমতি যখন পাইল, এই ছোট্ট বাচ্চা তরবারি হাতের মধ্যে নিয়া ডাক দিয়ে বলে, আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়ে বলে, চাচা আপনি বলে দেন কাফেরদের লিডারটা কোথায়, আবু জাহেলটা কোথায়? আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলেন, ওই যে কাফেরদের লিডারকে দেখা যায়। এই ছোট দুই বাচ্চা, তখনও আবু জেহেল সোয়ারের উপরে, ছোট দুই বাচ্চা দুই দিক থেকে যায় এমনভাবে তরবারের আক্রমণ করেছে, আবু জেহেল বুঝতেই পারে নাই এই ছোট বাচ্চা দুইটা তরবারের আক্রমণ করতে পারে। যুদ্ধের ময়দানে এরাও যে যুদ্ধ করার জন্য আসছে, আবু জেহেল বুঝতে পারে নাই এমনভাবে দুই ভাই একসঙ্গে আক্রমণ করেছে। আবু জেহেল সোয়ারির থেকে কায়েত হয়ে পড়ে গেছে। কি হয়েছে? একবারে কায়েত হয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই ভাই যখন বুকের উপরে বসেছে, ডাক দিয়ে বলে, আবু জেহেল ডাক দিয়ে বলে, রে বাবা তোমরা আমাকে মেরো না। বলতেছে, না তোমাকে ছাড়া হবে না, তুমি বড় দুশমন, আল্লাহর নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছো। এরপরে যখন তলোয়ার দিয়ে আঘাত করা হলো, একবারে নিস্তেজ হয়ে গেছে। দুই ভাই ভাবলো আবু জেহেল মারা গিয়েছে, আর মনে হয় বেঁচে নাই। দুই ভাই যখন ওখান থেকে চলে গেল, আল্লাহর নবীর কাছে যায় বলে, নবীজি চিরতরে দুশমনটাকে একবারে শেষ করে দিয়েছি। এমন সময় আবু জেহেল আস্তে করে ঘাড় ঘুরাইছে। কি করছে? কি করছে? আবু জেহেল আস্তে করে ঘাড় ঘুরে ফেলছে। এই ঘাড় ঘুরানো ওই যে ছোট বাচ্চা যার কানের মধ্যে থাপড় দিয়ে কানের তালা ফাটাই দিয়েছিল, ওই বাচ্চা দূরের থেকে আবু জেহেলকে মনে মনে খোঁজে, কোন জায়গায় পাই, কোন জায়গায় পাই, প্রতিশোধ না দেওয়ার আজকে নিব, মরা পাইলেও তারপরেও নিব। সুবহানাল্লাহ বলে। বড় দুশমন, কথা ঠিক কিনা? যখন কাছাকাছি আসছে, দেখে আবু জেহেল কোনো রকম মাথা উঁচু করছে, করিয়ে দেখে ওই ছোট বাচ্চা এক লাফ দিয়ে আবু জেহেলের বুকের মধ্যে বসছে। বসিয়া ডাক দিয়ে বলে, ওই যে কানের তালা ফাটাইছিলাম মনে আছে? আমি সেই দূত, তোমার জমদূত। এই কথা যখন এই বলেছে, আবু জেহেল ডাক দিয়ে বলে, তুমি আমাকে মেরো না। বলেন, না সারা হবে না, কানে আমি এখনো কম শুনি, কান দিয়ে রক্ত ঝরেছে, অপরাধ ছিল, সূরা রহমান পড়েছিলাম, তুমি আমাকে ছোট বাচ্চা হিসেবে ছাড় দাও নাই, আজকে তোমাকে ছাড় দিব না। এই কথা যখন বলেছে, আবু জেহেল নিচ থেকে ডাক দিয়ে বলে, ওরে বাচ্চা মারবা যখন, তাহলে আমার শেষ একটা ইচ্ছে পূরণ করে নাও। শেষ কি করে নাও? শেষ ইচ্ছা। মানুষ মরার আগে শেষ একটা ইচ্ছে থাকে না? ফাঁসির আসামিরে একটা শেষ ইচ্ছা রাখে না, যে তোমার শেষ ইচ্ছাটা কি বলো? আবু জেহেল নিজে বলতেছে, বাচ্চা রে তুমি তো আমাকে মারবা বুঝলাম, আমার একটা শেষ ইচ্ছা আছে, তুমি এটা পূরণ করো। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। ও মুসলমান, এখানে রাখলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি কেমন রহমান, এইভাবে আমি রহমান দয়ালু। এরপর আল্লাহ বলেছেন, আল্লামাল কুরআন। আল্লাহ বলেন, আমি কোরআন তোমাদেরকে দিয়েছি। খলাকাল ইনসান, আল্লাহ বলেন মানুষের জন্য, তারপরে আল্লাহ বলেন মানুষ সৃষ্টির জন্য। এখানে এই তিনটা কথা বুঝে যায়, আল্লাহ আগে কোরআন দিয়েছেন, তারপরে মানুষের কথা বললেন। কিন্তু আমরা যদি দেখি, আল্লাহ আগে মানুষ সৃষ্টি করেছেন, তারপরে কোরআন, কথা ঠিক কিনা? আগে তারপরে। কিন্তু সূরা রহমানে আল্লাহ বললেন, আমি আগে কোরআন দিয়েছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। এটা কেমন কথা? বলে এই রকমই কথা। ও মুসলমান, শিক্ষিত হলে মানুষ হয় না? শিক্ষিত হলে
শিক্ষিত হলেই মানুষ হয় না। আপনি ইহুদি নাসারাদের দিকে তাকান, তাদের বাচ্চা যখন ছোট হয়, 7 বছর বয়স হয়, বাধ্যতামূলক স্কুলে পাঠাইতে হয়। 17 বছর পর্যন্ত ইহুদি নাসরা বড় বড় এই রকমভাবে উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে ব্যবস্থা, 17 বছর পর্যন্ত লেখাপড়া করতে হয়। যদি কোনো মানুষ তার বাচ্চাকে স্কুলে না দেয়, তাহলে ওই বাচ্চাকে জেল হয়, জরিমানা হয়, অনেক কিছু তার উপর শাস্তি প্রয়োগ করে। তাহলে বোঝা গেল তারাও শিক্ষিত হয়, কথা ঠিক কিনা? কিন্তু আপনি ইহুদি নাসরাদের দিকে যদি তাকান, তারা যতই শিক্ষিত, তাদের কাজকর্ম ততই মূর্খের মতো। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি মূর্খ মানুষের মতো। আছে না নাই? শিক্ষিত হলেই কি, শিক্ষা অর্জন করলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হওয়া এক জিনিস, শিক্ষা। যে কথা আল্লাহ বলেছেন সূরা আরাফে, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। মানুষ মানে মানুষের মতো দেখা গেলেই সে কি না? মানুষ না। মানুষ হওয়ার জন্য কি লাগবে? কোরআন। কি লাগবে বলেন তো? এই জন্য আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। যারা কোরআন পড়ে, যারা কোরআন মানে, যারা কোরআন বোঝে, আল্লাহ বলেন তারা হবে মানুষ। আর কোরআন যার ভিতরে নাই, সে যতই শিক্ষিত হোক না কেন, সে কখনোই মানুষ হতে পারবে না। ট্রাম্প কি মানুষ? ট্রাম্প মানুষ? হ্যাঁ, নেতানিয়াহু মানুষ? হ্যাঁ, শিক্ষা হলেই কি হয়? বাহিরের দেশে বাদ দেন, আমার দেশে দেখেন, এ দেশের মানুষ যারা যত বেশি শিক্ষিত, এই শিক্ষিতর মধ্যে আছে কিছু কুলাঙ্গার, অশিক্ষিত, সেটা হলো যত দুর্নীতিবাজ। রিক্সা চালাও, সে কি দুর্নীতি করতে পারে? মাটি কেটে খায়, সে কি দুর্নীতি করতে পারে? তাহলে দুর্নীতি করে কারা? শিক্ষিত লোকলাই। তাহলে বুঝলাম শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে কি লাগে? কোরআন। আর এই কোরআনের মাদ্রাসাগুলো দরকার, কোরআন শেখা দরকার। যদি আপনি কোরআন আপনার জানা না থাকে, তাহলে আপনি যতই মানুষ দাবি করেন না কেন, আল্লাহর নজরে আপনি মানুষ না। ইন্নাল্লাযী লাইসা ফী জাওবিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর নবী বলেন, ওই মানুষটা বিরামহীন ঘরের মতো, যার কোনো বেড়া নাই, খুঁটি আছে। বলে কেন? যে ঘরের বেড়া নাই, খুঁটি আছে, ওই ঘরে কিন্তু কুকুর ঘুমায়। ঘুমায় কি ঘুমায় না? শিয়াল থাকে, কীটপতঙ্গ থাকে। কিন্তু মানুষের হৃদয়ের মধ্যে যদি কোরআন না থাকে, তাহলে ওই হৃদয়টা হলো ওই বিরামহীন ঘরের মতো, শয়তানের বসবাস। এই জন্য কোরআন লাগবে। মানুষ হওয়ার জন্য কি লাগবে? আর এই মানুষ হওয়ার জন্যই এই মাদ্রাসাটা, এটা দরকার আছে না নেই? কথা বলেন, আছে না নাই? তাহলে আমরা এই মাদ্রাসাগুলো আমাদের বাচ্চাদেরকে দিব ইনশাআল্লাহ। রাজি আছি?